নমস্কার, আমি তরুণ ঘোষ। যিনি পিঠে ডিজে বাজাবেন বলেছিলেন, আমাদের নয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পিঠে ডিজে বাজাবেন 4 তারিখের পরে। আজকে তার পিঠে ডিজে বাজিয়ে দিল জনতা। আজকে অভিষেক ব্যানার্জি তার ঘেরা টোপের বাইরে, এতদিন তো ঘেরা টোপে থাকতেন কারণ তখন ক্ষমতায় ছিলেন, এখন তো ক্ষমতা নেই, সব ঘেরাটোপ উঠে গিয়েছে। ঘেরাটোপ পেরিয়ে 26 দিন বাদে মৃত কর্মীর বাড়িতে দেখা করতে গেছিলেন সোনারপুর। তার সাধের ডায়মন্ড হারবার মডেলের সোনারপুর, যেখানে দাঁড়িয়ে তিনি বড় বড় বক্তৃতা দিয়েছিলেন, ডিজে বাজাবো। সোনারপুরে যার বাড়িতে গেছিলেন তার নাম হচ্ছে সঞ্জু কর্মকার। তার বিরুদ্ধে মানুষের বিস্তর অভিযোগ যে ছেলেটা একেবারে বদ ছেলে, পুরো পয়সা খেয়ে তৃণমূলের ক্যাডার ছিল, কন্ট্রাক্টারি করতো। একটা ছোট গলি মানে এ দিয়ে ইটের রাস্তা বানিয়ে দিতে সে 2.5 লাখ টাকা নিয়েছিল সরকারের পঞ্চায়েতের কাছ থেকে। তো এইরকম তো মেয়েদের টিচ করা থেকে আরম্ভ করে কেউ তার হাত থেকে রেহাই পেত না। হাত ধরে টানাটানি, ওড়না ধরে টানাটানি, গায়ে হাত দেওয়া, মেয়েদের স্পর্শকাতর অঞ্চলে হাত দেওয়া, কিছুই অপরাধ তার বাকি ছিল না। সেও প্রকাশ্যে মদ্যপান করত, তখন কিন্তু কেউ তার গায়ে হাত দিয়ে সাহস করেনি। সেই সঞ্জু হঠাৎ করে মারা গিয়েছে, নির্বাচনের আগে পরে হঠাৎ করে মারা গিয়েছেন। এই মারা যাওয়ার পর 4 তারিখে মারা গিয়েছে। মারা যাওয়ার পর আজকে অভিষেক গেছিলেন তার বাড়িতে। এমনি ঠান্ডা ঘর ছেড়ে, ঠান্ডা গাড়ি ছেড়ে বেরোতে তার তো কষ্ট হয়, কিন্তু যেখানে ওর বাড়ি সেখানে তো হেঁটে যেতে গেলে একটু সময় লাগবে। গিয়ে তিনি যে বিপদের মুখে উনি পড়লেন, উনি তো ঘরে ঢুকলেন, তারপর পিল করে জনতা এসে তাকে ঘিরে ধরলো। এবং ফেরার পথে যখন উনি ফিরছেন গাড়িতে উঠবেন বলে, ফেরার পথে জুতো মারা, ডিম, তারপরে থেকে জামা ছেঁড়া, কিছুই বাকি রইল না। আপনারা একটু ভিডিওটা দেখুন। আমাদের কাছে আছে, আপনারা নিজেরা সাক্ষী। সুতরাং সাংসদ হিসেবে আগামী দিন প্রিভিলেজ মোশনও মুভ হবে এবং আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অব্দিও যাব। খালি হাইকোর্টে নয়, সুপ্রিম কোর্টে এমনকি আমি নিজেদের কারণে পিটিশনার হবো। আমার অধিকার আছে, ভারতের সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে। আমি আশা রাখি না এদের থেকে। আমি আমার জীবনের থেকেও বেশি চিন্তিত সঞ্জুর মৃত্যু বাবা মার জীবন নিয়ে। তাদের প্রাণের উপর যে প্রাণঘাতী হামলা হবে, আমি সেই কারণে এখন এখান থেকে বেরিয়ে যেতে পারি, আমি চলে যেতে পারি। কিন্তু আমি চলে যাওয়ার পরে একটা হবে এদের উপর। পুলিশ প্রশাসনের লোকেরা যদি থাকতো, আমি হয়তো বেরোতে পারতাম এদেরকে ছেড়ে। যে পুলিশের উপর ভরসা করে মৃত বাবা মাকে ছেড়ে আমি বেরিয়ে আসতে পারতাম। যতক্ষণ না ভোট শেষে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নামে আমি এখান থেকে শুনবো, একজন শুনবো। আমার আরেকটা লাস্ট কোশ্চেন, অভিষেকদা আরেকবার রিপিট করবেন, এই সোনারপুরে আসবেন কখন কাজ জানিয়েছিলেন পুলিশকে? আমার মেল করে দেওয়া হয়েছিল গত কালে, সরাসরি মেল করে দেওয়া হয়েছিল। আজকে সকালে আমার অফিসে আমার আত্মসহায়ক এসপিকে ফোন করেছে, মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপে ফোন করেছে, মেসেজ পাঠিয়েছে, তারা ফোনই ধরে না। শান্তি রাখার জন্য আমি, আর আপনারা খবর করছেন না 1 ঘন্টা ধরে। বলে না, ক্ষমতায় থাকলে রাজা উজির সব মারা যায়, আর ক্ষমতা যখন চলে যায় তখন পোকাও মারা যায় না, নিজের পোকাটাই মারা যায়। এখন এই যে উনি মাঠটা খেলেন আজকে, পাবলিকের ধোলাই, মাটি কত গরম, যখন আঁচ পেলেন তখন উনি আর বাইরে বেরোবেন বলে আমার তো মনে হয় না। এখনই গিয়ে তো হাসপাতালে ঢুকবেন, কারণ তার যে অবস্থা দেখলাম। আমি একটা
1 মিনিট 23 সেকেন্ডের একটা ভিডিও লাগালাম, এটা এখন লাইভ চলছে। তার যা অবস্থা দেখলাম, একবার দেখলাম সে মাটিতে পড়ে গেছে, তাকে কলার ধরে টেনে তুলে আবার তাকে ঠেলতে আরম্ভ করলো, এর মধ্যে কাঁচা ডিম। আচ্ছা, তারপরে তো হচ্ছে আপনার জুতো, তারপরে প্যান্ট ধরে টানাটানি, জামা ধরে টানাটানি, সে যা হয় আর কি। পাবলিক খেপে গেলে তখন তো কাউকে মানে না, না। পাবলিকের মার দুনিয়ার বার। এবার এটা দেখার পর এইবার পিসি কি করবেন? এখন কি পিসি আবার সেই ইন্ডি জোটে আবার যাওয়ার পরিকল্পনা করছেন? আমি একটু কাগজটা বের করি, আপনারা 1 মিনিট একটুখানি ওয়েট করুন। পিসি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জুনে ইন্ডিয়া বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন, যেতে পারেন মমতা। এই দেখুন কাগজে বেরিয়েছে, যেতে পারেন মমতা। আজকে যে ঘটনা ঘটলো, এরপরে তিনি ঘর থেকে বেরোবেন তো? একবার আমি বলেছিলাম যে পাশাপাশি হচ্ছে অফিস আর ঘর, বাড়ি থেকে বেরোবার আগে ডাইনে বাঁয়ে একবার দেখে নেন কেউ আছে কিনা, দেখে তাও পুট করে অফিসে ঢুকে যান। সেখানে 2 থেকে 4টে অবধি তিনি অপেক্ষা করেন, কেউ যদি আসে। কেউ তো আসে না, তো তাকে সময় কাটাতে হবে তো। ওই যে কাগের ট্যাঙ্ক বগের ট্যাঙ্কগুলো লেখেন যেগুলো, সেগুলো তো নিভৃতে লিখতে হবে। এখন তারা অনন্ত সময়, তিনি এখন অনন্ত সময় ধরে লিখুন। তার লেখা ছবি এই বিক্রি করে তার তো সংসার চলে। তিনি তো বলেছিলেন আমার ছবি বিক্রি হয় আর আমার কবিতা আর লেখা বিক্রি হয়, তাতে তার রয়্যালটিতে আমার সংসার চলে। এবার আপনি ওই ছবি আঁকুন আর কবিতা লিখুন, আর ওই 38,000 টাকা কত টাকা যে এমএলএর একটা ভাতা পাওয়া যায়, এখন তো সেই এমএলএর ভাতাটুকু, প্রাক্তন এমএলএর ভাতা যেটা আছে, সেই প্রাক্তন এমএলএর ভাতাটুকু নিয়ে আপনাকে বেঁচে থাকতে হয়। ইন্ডি জোট পড়ে যাওয়ার চেষ্টা করবেন না। আপনি বাড়ি থেকে বেরোলে পরে বয়স মানবে না, পাবলিক বয়স টয়স দেখে না। আপনার যেটা আপনি করে গেছেন না বাংলার বুকে, মানে এইরকম রাজনৈতিক পতন, তার এরকম প্রতিঘাত জনতার, আমি আমার এত বছরের জীবনে দেখিনি। কত পার্টি এসছে, কত পার্টি গেছে, কত নেতা কত অন্যায় করেছে, তারা বাড়ি ফিরে গিয়েছে, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা কিন্তু কখনো মানে করেনি, মানে এই ধরনের মার খায়নি, ধোলাই খায়নি। এই ভাইপো তো জানে না যে পাবলিক কি জিনিস, আর ক্ষমতা চলে গেলে তার কি হয়। এইবারেতে পাবলিক দিয়েছে ধোলাই, এখন হসপিটালে গিয়ে ভর্তি হবে, পিসি দেখারও সুযোগ পাবে না। পিসি বাড়ি থেকে বেরোলে পিসিরও ওই অবস্থা হবে। কালীঘাটের গলিতে বেরোলে পাড়ার লোক এটাই পিটবে, কারণ গত 14-15 বছর ধরে তাদের ওপরে যে অত্যাচার হয়েছে নারকীয়, আর উনি যে এলাকায় যে 45টা না 40টা বাড়ি উনি যা দখল করেছেন ভয় দেখিয়ে, তারা সমস্ত ধরে ওইরাম ধোলাই দেবে। সুতরাং আপনার আমও গেছে, আপনার ছালাও গেছে, রাজনৈতিক প্রাসঙ্গিকতা আপনি হারিয়েছেন, আপনি জেলে যাবেন। তারপর আমি যা বলেছি, ওই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের কোনো শাখা নেই বলে একটা প্রদীপ জ্বালিয়ে, আমি তো বলেছিলাম সুব্রত বক্সি বসে থাকবে, সুব্রত বক্সি তো কেটে গেছে, সে তো আগে ইস্তফা দিয়ে দিয়েছে। এখন প্রদীপ জ্বালানোর লোকটা, সলতেটুকু জ্বালাবার লোকও নেই। ওই দরজাটা ওরকম খোলা থাকবে, সবাই এসে একটা করে ঢেলা ছুঁড়ে যাবে, একটা করে ঢেলা ছুঁড়ে যাবে। পারলে খানিকটা বিষটা মাখানো, কাকের বিষটা মাখানো ঢেলাও ছুঁড়ে দিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর জানবেন প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া আছে এবং সেটা কঠোরভাবে হতে হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।